হ্যাঁ, আর আমার কাছে আসলে শেখার তো কোনো শেষ নাই। তবে হ্যাঁ, আমি অনেক কৃতজ্ঞ সালাউদ্দিন লাবলু ভাইয়ের কাছে যে আমাদের এই ছবিতে আছেন। তারপর ফরিদী আঙ্কেলের কাছে আমি অনেক কৃতজ্ঞ। I wish উনি এখনো থাকতেন আমাদের মাঝে। উনার যে অভিনয় ওইটা আসলে উনি আসলে অভিনয় করেন না। উনি ন্যাচারালি এরকম। আমার কাছে মানে কেউ যদি অস্কার পাওয়ার মানে যোগ্য আমাদের দেশে সেটা হচ্ছেন উনি। উনি অনেক আগেই চলে গেছেন। তো উনাদের কাছ থেকে আমার আসলে অনেক শেখা। বিবি রাসেল বলবো, আমি যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসি, আগের সময়টা আসলে একদমই অন্যরকম ছিল। শেখা, কাজ করতে পারা, অ্যাচিভমেন্ট এগুলো অনেক বড় ব্যাপার। আমরা স্ক্রিন টেস্ট দিয়ে আসলে এসেছি। সো কষ্ট করে কিছু আর্ন করার যে বিষয়টা ওইটা আমি ফিল করি। এরকম না যে আমি একটা কাজ করলাম আমি স্টার হয়ে গেলাম বা হ্যাঁ আমি কিছু একটা করে ফেলেছি, এরকম ফিলিং আমার নাই। সো আমি স্ক্রিন টেস্ট দিয়েছি, আমি শিখেছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, এখনো শিখছি। সো এইটা আসলে মনে হয় যে সমৃদ্ধ যে কথাটা ওইটা আমার ফিল হয় যে হ্যাঁ হয়তো বা আমি একটু কিছু শিখেছি। আমার ভালো লাগে, আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমি যদি এতটুকু মানুষকে ইন্সপায়ার করতে পারি, স্পেশালি আমাদের দেশের মেয়েরা অনেক পিছিয়ে আছে অনেক দিক থেকে, যতই আমরা বলি 50-50, তারপর অনেক দিক থেকে পিছিয়ে আছে এবং মেন্টাল অ্যাবিউজ হওয়ার কারণে, স্পেশালি মেন্টালি অ্যাবিউজ হওয়ার কারণে ওরা আমাদের যে আমরা এটা বুঝি না যে আমরা আসলে মাল্টিটাস্কার, আমরা আসলে অনেক কিছু টলারেট করতে পারি, আমরা অনেক হার্ডওয়ার্ক করতে পারি। সো আমার জায়গা থেকে আমাকে দেখে যদি মানুষ ইন্সপায়ার হয় এবং বিজলির মতো একটা স্পার্ক কাজ করে, সো আমার এটা খুবই ভালো লাগে এবং আমি এটাই করে যেতে চাই সবসময়। কমেন্ট করতে তো আসলে ট্যাক্সেরও কোনো বিষয় নাই, কোনো ইয়ে নাই। এরকম যদি থাকতো খুব ভালো, তাহলে সব মানুষ চুপ হয়ে যেত। কিন্তু হ্যাঁ, মানুষ আসলে কমেন্ট করে দেয় স্টোরি না জেনে, ফুল স্টোরিটা জানে না, গেস করে বলে। এবং আমাদের দেশের মানুষ, অনেক মানুষই অনেক বেকার, গসিপ করতে পছন্দ করে। সো ওইটার জন্য আমি এটা নিয়ে কিছু একটা কমেন্ট করতে চাই না। মানুষ যেমন আমাকে অনেক ভালোবাসে, আমি চিনি না জানি না, হঠাৎ গিফট পাঠিয়ে দেয়, ফুল পাঠিয়ে দেয়, খাবার দাবার রান্না করে নিয়ে আসে দেশের বাইরে। সো এটাও যেমন অদ্ভুত রকমের ভালোবাসা, আমি ওইটাও ভাবি যে সমালোচনাও একটা পার্ট আমাদের লাইফের, আমাদের ক্যারিয়ারের। সো ওইটাও আমি পজিটিভলি ডিল করা ট্রাই করি, আনলেস এটা খুব ন্যাস্টি কিছু না হয়।